দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। ঢাকা থেকে আপাতত যুদ্ধ বিমানের ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই। রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরও জানানো হয়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার দিন পাইলট তৌকি ইসলামের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত এয়ার কন্ট্রোল এজেন্সির যোগাযোগ ছিল। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডির 5 দিন পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরল বাংলাদেশ বিমান বাহিনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাইলটের সঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুমের কি কথা হয়েছিল সে বিষয়টি যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বা পাইলটের কোনো ভুল ছিল কিনা তা তদন্ত শেষে জানা যাবে। তার সর্বশেষ অ্যাকশন কি ছিল এবং জটিলতা ছিল কিনা বা কোনো গোলযোগের সম্মুখীন হয়েছিল কিনা, এই বিষয়গুলো তদন্ত পর্ষদে বিস্তারিতভাবে আসবে এবং আমরা তদন্ত চলাকালীন সময়ে কোনো আলাদা পর্যালোচনা বা মন্তব্য। জানতে চাওয়া হয়, জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হয়, আর এমন দুর্ঘটনার পর রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানো হবে কিনা। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। বিমান দুর্ঘটনার তদন্তে চীন থেকে প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানানো হয়। ব্রিফিংয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম জানান, রাজুকের নিয়মকানুন মেনেই দিয়াবাড়ি ক্যাম্পাসের ভবন নির্মাণ করা হয়েছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।